বাই দ্য ওয়ে আমাদের ট্রেন চলে আসছে বাংলাবান্ধা এক্সপ্রেস। কিন্তু বর্তমানে মন্দিরের মধ্যে চলে আসছে। এই যে মন্দির, বিশাল বড় মোটামুটি জায়গার মধ্যে একটা মন্দিরটা। প্রসাদ নিতে চান তাহলে এই যে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকে বহুদিন পর আবার আমরা যাচ্ছি পার্বতীপুরে। এই যে ছেলে আরও অনেকজন আছে, আমরা এখন যাচ্ছি পার্বতীপুর কালী মন্দির ভ্রমণের জন্য। বর্তমানে আসছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন বোধহয় কয়টার দিক? ট্রেন মনে হয় 11টায়। হ্যাঁ, 11টার দিক ট্রেন। চলেন লেটস গো, দেখি কখন ট্রেন আসে, কখন আমরা ছাড়তেছি। সো প্লিজ। আমাদের ট্রেন চলে আসছে বাংলাবান্ধা এক্সপ্রেস। আমরা এখন এটাতে করে পার্বতীপুরে যাবো। গিয়ে পোলাপেন সবাই উঠতেছে, উঠুক। চলে আসছি পার্বতীপুর রেল স্টেশনের মধ্যে। ওরা ওই দিক, আমরা এখান থেকে সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপর ওইখান থেকে হাটে হাটে বা অটো রিক্সা করে যাবো। তো লেটস গো। ওই দিক না মামা, এই দিক 1 নম্বর প্ল্যাটফর্ম, এই দিক। বাই দ্য ওয়ে এখন আমরা যাচ্ছি অটোর মধ্যে করে। এটা কি অটো না ভ্যান? ভ্যান ভ্যান না, চান্দের গাড়ি নিয়ে যাবো। চান্দের গাড়ি নাই এলাকায়। এখন কিন্তু বর্তমানে মন্দিরের মধ্যে চলে আসছে। এই যে মন্দির, বিশাল বড় মোটামুটি জায়গার মধ্যে একটা মন্দিরটা। আর এই যে যে বললাম মন্দিরের মধ্যে সব কিছু আছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে সব থেকে আগের মন্দির। আগে ছিল এই মন্দিরটা, এটা সম্ভব হলে ঠিক জানি না তখনকার মন্দির। পাশে আরো আছে শিব মন্দির। আমরা এখন এই প্রথমের মন্দিরটাতেই আছি। মন্দিরের মধ্যে যে প্রদক্ষিণ করতেছি, মনে হচ্ছে যে মানে ইন্ডিয়ার কোনো মন্দিরের মধ্যে চলে আসছে এরকম মনে হচ্ছে। এখনো ভিতরটা দেখি নেই, আমরা ওই দিক নিয়ে গেছে। যাও, এখন আমরা ভিতরের মধ্যে ঢুকবো, চলেন যাই। আজকে আমাদের টাইমিংটা এতই ভালো ছিল যে আমরা এখানে আসে পূজা দিতে পারছি। আর তাছাড়াও যদি আপনারা কেউ আসতে চান বা এখানে আসে প্রসাদ নিতে চান তাহলে এই যে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে হবে। আসে মানে জানাইতে হবে যে আপনারা কখন আসবেন অবশ্যই জানাবেন, আর কতজন আসবেন ওই হিসাবে আসবেন। আর এখানে মূলত মনে হয় যা শুনলাম আমি, আপনার 100 টাকা করে নেবে পার প্লেট কিবার আর কি, প্রসাদের জন্য। প্রসাদ আপনাকে ভাত টাত আর কি জানি থাকে এদের, এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে মন্দির। আমরা এখন এই মন্দিরের জন্য ভিতরে যাব, অনেক কারুকার্য আছে। চলেন। এই যে এখানে মন্দিরের শুরুতেই আছে 2টা সিংহ গ্রহ আছে একটা। সো চলেন ভিতরে যাই। এখানে কিন্তু জুতা খুলে রাখার লাগে। আর ঢুকতেই মূলত এই যে কারুকার্যগুলো অনেক সুন্দরভাবে করা আছে। আর এখানে পূজা টুজা হয়, সব মোটামুটি দেবতাগুলো আছে। নিচে মূলত পূজাই হয়। আর এটা কিন্তু 3 তলায় যে উপর পর্যন্ত, খুবই সুন্দর। অনেকগুলা দেবদেবীর বিগ্রহ আছে এখানে। তো চলেন আমরা এখন নিচতলা থেকে উপরতলায় যাব। উপরতলায় কি কি আছে দেখে আসি। সো লেটস গো। আর মন্দিরটা পিছন সাইড থেকে কিছুটা এরকম। এটা কিন্তু সামনের মন্দিরটা, এটাই মূলত আগের মন্দির। এখানে কালী পূজা হইতো। আর পাশে শিব মন্দির আছে একটা। তারপর এগুলো ধীরে ধীরে এখন নির্মাণ করা হচ্ছে। আর 2 তলার মধ্যে মূলত সকল দেব দেবতার কারুকাজগুলো করা আছে। So let's go some cinematic view.
দুই তলার মধ্যে মূলত এই কারুকাজগুলো আছে। এখন তার মধ্যে সে 3 তলায়, এইখানে 3 তলায় কি আছে দেখি। 3 তলার মধ্যে এটাই লাস্ট ফ্লোর আর কি, এর উপরে আছে তো ওইটাতে উঠা যায় না, সো চলে আসছি। আর এখানে দেখি কি কি আছে। এখন উপর থেকে কিছুটা ভিউ এরকম সুন্দর চারপাশে আছে। আর এই পাশে দাঁড়িয়ে আছে মহাদেব, পার্বতী, গণেশ, শিব। চারপাশে আর কি উপর সাইডে এই যে এগুলো হচ্ছে সব মহাদেবের বিগ্রহগুলা। এই সাইডে একটা, ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে 4টা মহাদেবের বিগ্রহ রয়েছে। এখন পর্যন্ত কাজকর্ম চলমান আছে। প্রায় মোটামুটি আমি যা শুনছিলাম 50 থেকে 60 কোটি টাকার মানে বাজেট ছিল এটার। এটা মূলত ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে হচ্ছে আর কি। এই যে উপরের মধ্যে গণেশের বিগ্রহ আছে, এটা হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ওনার অবতার সব আছে এখানে। উপরেও মোটামুটি অনেক ভাস্কর্যগুলো আছে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগ এই পর্যন্ত শেষ হচ্ছে। আজকে আমরা পার্বতী মন্দিরটা পুরোপুরি ঘুরলাম। এখন আমরা এখান থেকে যাবো পার্বতীপুর রেল স্টেশনে। তার আগে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা দিনাজপুরের উদ্দেশ্যে ব্রেক করবো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা সম্ভবত এখনো রং টং করা শেষ হয়নি। রং টং করলে আরো সুন্দর লাগবে, নাকি এরকমে থাকবে সেটাও আমরা জানি না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুখে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। সো প্লিজ, টাটা, বাই বাই।